হ্যালো সবাইকে, আজকে আমি গরুর মাংসের কাবাব বানাবো। তো এখানে আমি গরুর মাংস নিয়েছি 1 পাউন্ড। তো ঘরে থাকা উপকরণ দিয়ে আজকে বানাবো একদম সহজ উপায়ে। এখানে আমি এখন আদা রসুন বাটা দিচ্ছি 1 টেবিল চামচ এবং পেঁয়াজ দিচ্ছি পরিমাণ মতো। এখন কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা এবং টমেটো সস দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এখন দিয়ে দিচ্ছি একটা স্লাইস লেবু। এখন দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া 1 টেবিল চামচ। এরপর গরম মশলা গুঁড়া দিব সামান্য পরিমাণ। এরপর জিরার গুঁড়া দিব হাফ চা চামচ। এখানে আমি কালো গোলমরিচের এই গুঁড়াটা ব্যবহার করছি। অবশ্যই আপনারা চেষ্টা করবেন কালো গোলমরিচের গুঁড়া দেওয়ার জন্য, কারণ এটা আপনার ফ্লেভারটা অনেক ভালো আনে। এখানে পরিমাণ মতো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। এরপর আমি এই ব্রেড ক্রামটা ব্যবহার করব। এই ব্রেড ক্রামটা অনেক ভালো, এটা হচ্ছে আমি আমেরিকার ক্রোগার থেকে নিয়েছিলাম। তো এটা 3 টেবিল চামচ দিয়ে দিব, কারণ আমরা আসলে কাবাবে ডিম তেমন একটা পছন্দ করি না। তো এখানে কাবাবের বাইন্ডিংটা ভালো করার জন্য আমি 3 টেবিল চামচ ব্রেড ক্রাম দিয়ে দিচ্ছি। এই বারবিকিউ সসটা আসলে আমেরিকানরা ভাজা পোড়াতে দেয়, এটা অনেক মজা লাগে। তো আমি এখানে সামান্য পরিমাণ এই সসটা দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনি চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এখন আমি সবগুলো ইনগ্রিডিয়েন্ট একবারে মাখিয়ে নিব। এখন চুলাতে একটি প্যান বসিয়ে দিলাম। অবশ্যই চেষ্টা করবেন একটি ছড়ানো প্যান ব্যবহার করার জন্য। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা আসলে গোল করে সুন্দর করে বানাতে হবে। এটা আই থিঙ্ক সবাই জানেন কিভাবে বানাতে হয়। তো আমি হালকা গরম তেলের মধ্যে এটা ছেড়ে দিয়েছি। এবং চুলার আঁচটা অবশ্যই লো টু মিডিয়াম রাখতে হবে, যেহেতু এটা কাঁচা মাংস, তো এটা আস্তে আস্তে হবে। তো আমার কাবাব বানানো শেষ হয়ে গিয়েছে। এটা অনেক টেস্টি ছিল এবং অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।